রাজ্যভিত্তিকভাবে আপনাদের প্রচার পর্ব চূড়ান্ত পর্যায়ে, ইতিমধ্যেই নমিনেশন পর্ব আপনাদের শেষ হয়েছে। আপনারা প্রচারে এবার মূল বিষয় কোনগুলোকে সাধারণ মানুষের সামনে তুলে ধরছেন, তাদের কাছে কিভাবে বলছেন যে তৃণমূল কংগ্রেসকেই ভোট দিন? কারণটা কি? কারণগুলো কি? আমরা মেনলি মমতা ব্যানার্জির সমস্ত উন্নয়ন প্রকল্পগুলোই তুলে ধরছি। বিশেষ করে আমরা এখন যেটা তুলে ধরছি সেটা লক্ষ্মীর ভাণ্ডারটা নিয়ে, বেশি ডোর টু ডোর প্রচারটা বেশিরভাগটা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে, আর ওইসব নিয়েই টোটাল প্রচারটা শুরু হয়েছে আমাদের। মানে মেনলি প্রচার এখন লোকসভাকে লক্ষ্মীর ভাণ্ডার, আর আদার্স তো মমতা ব্যানার্জির সমস্ত কিছু প্রকল্পগুলো আছে। পরপর ডোর টু ডোর আমাদের অলরেডি যেন 2বার করে চলে যাওয়া হয়েছে, আরও 2বার করে যাওয়ার প্রোগ্রাম আছে। অলরেডি 4বার করে ডোর টু ডোর যাওয়ার কথা আছে। ধরো অঞ্চলভিত্তিক মিছিল, মিটিং, তারপর তো প্রার্থী আসলে তার একটা প্রক্রিয়া চলছে পরের পর। বিজেপির আপনাদের প্রধান প্রতিপক্ষ, বিজেপির কতটা থ্রেট হিসাবে বিজেপিকে আপনারা নিচ্ছেন যে নির্বাচনে আপনাদের সামনে কি বিজেপি কোনো একটা শক্তিশালী বাধা হতে পারে বা প্রতিপক্ষ বলে মনে করছেন? না, আমাদের ঝাড়গ্রাম লোকসভাতে সেভাবে এখনো পর্যন্ত চোখে পড়েনি, কিন্তু কিছু কিছু জায়গায় দেওয়াল লেখন করেছে, কিছু কিছু জায়গায় প্রচারও তারা শুরু করেছে, কিন্তু সেইভাবে এখনো তাদেরকে চোখে পড়েনি আমাদের। আর আপনাদের প্রার্থীর কাছে আপনারা কি চাইবেন আপনাদের এলাকার ডেভেলপমেন্টের ক্ষেত্রে? আপনাদের যখন সংসদে পা রাখবেন আপনাদের এলাকার জন্য, তাদের কাছে আপনার কি দাবি থাকবে সে আপনার সংসদের কাছে? সাংসদের কাছে তো একটা দাবি থাকবেই, কিন্তু আমাদের মেনলি দাবি রাখার আগেই যা দেওয়া দিদি অলরেডি আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। আমরা সেই উন্নয়নটা নিয়েই মানুষের কাছে যাচ্ছি। এবারে সেন্ট্রালভাবে যেটা ওখান থেকে হয়ে আসবে সেটা প্রার্থী সেভাবে ডিস্ট্রিবিউট করলে সেটাই হবে, কিন্তু না চাইতেই আমাদেরকে দিদি যেটা দিচ্ছে আমরা সেটা পেয়ে যাচ্ছি। রাজ্য সরকারের প্রকল্পগুলো কি সত্যি আপনার এলাকায় বাস্তবায়ন হয়েছে? মানুষের ঘরে ঘরে পৌঁছে? পুরোটা। নিজেদের সার্টিফিকেট কত? 100তে কত দেবেন? 100তে আমরা 100ই দেবো। আচ্ছা, প্রত্যেকটা প্রকল্পই অলরেডি সবাই পেয়ে গেছে। এলাকায় আপনাদের সাধারণ কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন এবং বিরোধীদের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে? কর্মীদের উদ্দেশ্যে বার্তা থাকবে, সবাই তো একজোট হয়ে কাজ করছি, এভাবে কাজ করে গেলে আমরা নিশ্চয়ই তার ফলটা পাবো। আর বিরোধীদের মধ্যে বলার মধ্যে কিছু নেই, তারা তাদের মতো করে প্রচার করবে, কিন্তু এলাকা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এটাই আমরা চেষ্টা করব। দলীয় অন্তর্কলহ সব জায়গায় কিছু না কিছু আছে আপনাদের দলের ভিতরে, আপনার এলাকায়? না, আমার এলাকাতে ওরকম কিছু নেই। আমাদের টোটাল টিম হিসাবে কাজ করছি। আমরা যেখানে আমার যাওয়ার কথা সেখানে যাচ্ছি, প্রধানের যেখানে যাওয়ার কথা যাচ্ছে, অঞ্চল সভাপতি যেখানে যাচ্ছে, একটা টিম হিসাবে। আর যারা নেতৃত্ব আছে বুথ ভিত্তিক ভাগ করে আছে, সেইভাবে তারা তাদের মতো প্রচার করছে। আপনার নাম এবং পরিচয়? পরিচয়। আমার নাম সৌমেন ঘোষ, আমি শালবনী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, তৃণমূল কংগ্রেসের তরফ।